জবের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক অর্থাৎ ৬৪ জেলার সকল জেলার প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক একটাই পোস্ট এবং পদের সংখ্যা হচ্ছে ২৮০, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০০০, গ্রেড হচ্ছে এটা ২০, ১৮ থেকে ৩২ বছর চাওয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশেই আপনারা করতে পারবেন, এসএসসি সমমান। যাদের এসএসসি সমমান আছে আপনারা আবেদন করতে পারবেন। অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলেও আপনারাও করতে পারবেন। এখানে ১৮ থেকে ৩২ বছর চাওয়া হয়েছে। উক্ত বয়সের কম বেশি হলে হবে না। তারপর দেখুন যে ইতিপূর্বে স্মারক নং ৫৩৮ তারিখ ২৮/১/২০২৫ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে একটা সার্কুলার দিয়েছিল এর আগে, সেটাতে যারা আপনারা আবেদন করেছেন নতুন করে এই পোস্টে আবার আবেদন করার প্রয়োজন নেই, এটা বলেছে। আর হচ্ছে বয়সসীমা ওই সার্কুলারে যেটা ছিল সেটাই। তারপর হচ্ছে এখানে কাগজপত্র অনেক কিছু চাওয়া হয়েছে, সেগুলো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে, ভুলভ্রান্তি করা যাবে না। উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে আবেদন শুরু হবে ১০ জুন ২০২৬ সকাল ১০টা থেকে, আর লাস্ট ডেট হচ্ছে ৮ জুলাই ২০২৬। ৩০০x৩০০ সাইজের রঙিন ছবি হবে, আগে এডিট করে নেবেন, আর স্বাক্ষর হবে ৩০০x৮০। তারপর হচ্ছে আপনাকে SMS করতে হবে অ্যাপ্লিকেশন করার পর টেলিটক সিমের মাধ্যমে। প্রথম SMS কীভাবে করবেন, এক্সাম্পল যেভাবে দেওয়া হয়েছে এভাবেই DPHC তারপর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখে ১৬/২২২ আপনাকে সেন্ড করতে হবে। তারপর আবার দ্বিতীয় SMS এভাবে করবেন DPHC তারপর স্পেস ইয়েস তারপর স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ১৬/২২২ আপনাকে সেন্ড করতে হবে। তাহলে আপনি ফিরতি SMS পাবেন। আর তারপর হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নিতে হবে। আর কাগজপত্র দেখুন এখানে কী কী চাওয়া হয়েছে, যে অ্যাপ্লিকেশন কপি এটা লাগবে, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এটি লাগবে, তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ লাগবে, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের যে চারিত্রিক সনদ এগুলো লাগবে, তারপর হচ্ছে NID কার্ড, সত্যায়িত অনুলিপি লাগবে, সত্যায়িত রঙিন ছবি লাগবে, ছবি তুলে প্রিন্ট করে বের করার পর সত্যায়িত করে নিতে হবে। বিকজ জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।